ও ওর বাবা মায়ের একমাত্র ছেলে, ওকে আমরা ছোট থেকে দেখেছি। দেখতে শুনতে খুবই ভালো, আর সব থেকে বড় কথা ও তোকে ভালোবাসে। ভেবে দেখ, তুই যদি রাজি থাকিস তবে বাবা মা আমার এঙ্গেজমেন্টের দিন তোর আর শুভর এঙ্গেজমেন্টও সেরে ফেলবে। আপু কথাগুলো বলে চলে গেল। আমি ওই দিন সারাটা রাত ঘুমাতে পারিনি এসব চিন্তায়। সকালে আমি উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, দেখি শুভ। ও আমাকে দেখে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল, একবারও তাকালো না আমার দিকে। আমি খাওয়া শুরু করলাম, ঠিক তখনই মা এসে পাশে বসলো। এসে আমার মাথায় হাত বুলাতে বুলাতে আপু কাল রাতে যে কথাগুলো বলেছে মাও ঠিক সেই কথাগুলোই বলল। আবার চিন্তায় পড়ে গেলাম আমি। কি করব, যে মানুষটাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসলোই না। আমি বুঝি ভালোবাসা না পাওয়ার কষ্ট কতটা। যে মানুষ আমাকে ভালোবেসে তাকেও যদি আমি এত কষ্ট দেই, তাহলে রাফিন আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? অনেক ভেবে রাজি হয়ে গেলাম। পরের দিন শুভ আমাকে আর আমার আপুকে শপিং করতে নিয়ে গেল। শুভকে দেখে মনে হচ্ছে ভীষণ খুশিও হবেই বা না কেন, ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে। শুভ 15 মিনিট ধরে